আর ওটা তো কটা বোমাই দেবো? 50টা দিয়ে দিই ভাই আমি জানি না। হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আজকের ব্লগটি কিন্তু সুপার ডুপার হতে যাচ্ছে, কজ আজকে আমরা সেই ভাইরাল মুড়িওয়ালা বিখ্যাত সেই সেকা ঝালমুড়ি খেতে যাচ্ছি। এই ঝালমুড়িওয়ালা মামা এত পরিমাণে ভাইরাল হয়েছে, আপনি যদি নিউ মার্কেটে আশেপাশে যান, মুড়িওয়ালা মামার যদি দোকানটা আপনি না চিনে থাকেন, আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন তার দোকানটা আপনাকে দেখিয়ে দিবে। তো আমি অনেক ঘোরাঘুরি করছিলাম, কিন্তু ওনার দোকান আমি পাচ্ছিলাম না। ফাইনালি ওনার দোকান আমি পেয়ে গেছি। তো সেই বিখ্যাত সেকা ঝালমুড়ি রুবেল ভাই, উনি আগে নিউ মার্কেটের বাইরে বসতেন, কিন্তু এতটাই উনি ভাইরাল হয়েছে সেজন্য তিনি আর বাইরে থাকতে পারেনি। তিনি এখন নিজেই দোকান নিয়েছে। রুবেল ভাইয়ের ঝালমুড়ির পাশাপাশি আপনি এখানে ফুড কার্টের খাবার পেয়ে যাবেন। তো রুবেল ভাই আমাকে বলল যে ভাই আপনি কি ঝালমুড়ি খাবেন? আমি ভাইকে বললাম যে ভাই আপনার এখানে কি কি ঝালমুড়ি আছে আমাকে বলেন। তিনি আমাকে বলল যে সেকা আছে, বেকা আছে, যন্ত্রণা আছে। তো এই অদ্ভুত ঝালমুড়ির নাম শুনে আমার হাসি পাচ্ছিল। যাই হোক, রুবেল ভাই কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ এবং তার পরিশ্রম এবং মেধা দিয়ে আজকে নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছে। তবে গাইজ, আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, যদি সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায়ক হন, আপনি পরিশ্রম করছেন, সৎ আছেন, হালাল ব্যবসা করছেন, দেখবেন একদিন সৃষ্টিকর্তা আপনার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন। এই মানুষটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, সে কি কখনো ভেবেছে যে আজকে সে এই পজিশনে আসতে পারবে? তার সততা, তার শ্রম এবং তার মেধা, তার জন্য আজকে সে এই জায়গায়। আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে যেভাবে সফলতা পেয়েছেন, সেই সফলতাটা আপনি ধরে রাখার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ব্যবসাটা আপনি হালাল ভাবে করে থাকেন, ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ। তবে রুবেল ভাইকে দেখে আমার মনে হলো যে সে অনেক মেধাবী না হলে বর্তমান প্রজন্মে টিকে থাকাটাই দুষ্কর হয়ে যায়। আর কি কারণে তাকে আমি মেধাবী বললাম সেটা আপনাদেরকে বলছি। গাইজ, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ব্যবসার ক্ষেত্রে আপনি দেখবেন ইউনিক জিনিস বা ইউনিক নাম দিলে কিন্তু মানুষের একটা আকৃষ্ট থাকে। এক্সাম্পল, রুবেল ভাইয়ের ঝালমুড়ির নামগুলো আপনাকে দেখাই। এখানে ঝালমুড়ির নাম কি দিয়েছে? সেকা, বেকা, যন্ত্রণা, ব্রেকআপ। ঝালমুড়ির যে সেই ইউনিক নামগুলো দিয়েছে, অ্যাকচুয়ালি এই নামগুলোর জন্য মানুষের মনে কৌতূহল জাগে যে আসলে এইটা আবার কেমন ঝালমুড়ি, যে সেকা, বেকা, এই ঝালমুড়িটা খেতে হবে, দেখতে হবে কিরকম। মানুষের মনে কৌতূহল, সেই জায়গা থেকে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে রুবেল ভাইয়ের সেকা, বেকা, ব্রেকআপ ঝালমুড়ি খেতে আসে। এই মানুষটার ঝালমুড়ি এত জনপ্রিয় কেন? অন্যান্য 10 জন ঝালমুড়িওয়ালার মতো সেও, তাহলে তার কেন ঝালমুড়ি এত জনপ্রিয় সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বা ব্যবসার একটা কৌশল আছে। আপনি যদি ব্যবসায় কৌশল না খাটান, তাহলে আপনি মানুষের চোখে কম পড়বেন। আর ব্যবসার ক্ষেত্রে আপনি যত প্রচার প্রসার করতে পারবেন, তাহলে আপনার ব্যবসা চাঙ্গা হতে থাকবে। আপনি যে কোনো প্রতিষ্ঠানেই থাকেন না কেন, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আপনাদেরকে বলছি, আপনার প্রতিষ্ঠানে আপনি ইউনিক কিছু দেখান, দেখবেন আপনি বিজনেসের ক্ষেত্রে 8-10 জনের চেয়ে আপনি ভালো আছেন। আপনাদেরকে ব্যবসার ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আপনি যে কোনো পণ্যর মূল্য সমান সমান না রেখে, আপনি সংখ্যাটাকে জোর না রেখে বেজোড় রাখবেন। যেমন আপনি একটা মালের নির্ধারণ করলেন 99 বা 95, বেজোড় সংখ্যাগুলো কিন্তু মানুষের চোখে পড়ে এবং তাদের কাছে কম মনে হয়। আপনি কিন্তু দেখবেন বাংলাদেশের সব জায়গায় জোর সংখ্যাটা কিন্তু নির্ধারণ করা হয়। আমি সেই জন্যই বলেছি যে আপনি ইউনিক কিছু দেন, দেখবেন আপনার প্রতিষ্ঠানে মানুষ বেশি ভিড় করছে। এক্সাম্পল, ঢাকায় কিন্তু অনেক জায়গায় 99 টাকার মার্কেট আছে। আপনি ওই মার্কেটগুলো ঘুরে দেখবেন কি পরিমাণে ভিড়, অথচ এই মালগুলো কিন্তু অন্য দোকানে 100 করে বিক্রি করছে। তো আপনি 99 টাকা মার্কেট থেকে, সেই জায়গা থেকে আপনি 1 টাকা বেশি লাভ করছেন, কিন্তু আপনি দিন শেষে সেল আপনার কম হচ্ছে। আর যারা 99 টাকা বিক্রি করছে তাদের প্রচুর পরিমাণে সেল হচ্ছে, তারা কিন্তু সেলের কারণে কিন্তু আপনাদের চেয়ে আরো বেশি লাভ করে। তো গাইজ, ব্যবসার একটা পলিটিক্স আপনাদের কাছে শেয়ার করলাম। আপনি যদি এই পদ্ধতিটা আপনার ব্যবসা কাজে লাগাতে পারেন, ইনশাল্লাহ আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন। তো গাইজ, অনেক কথা বলে ফেললাম, এবার চলে আসি মূল পয়েন্টে। আমরা 2টা ঝালমুড়ি নেই। ঝালমুড়ি বানানোর সময় রুবেল ভাই আমাকে বলেছিল আপনাকে ছেকা দেবো না ব্রেকআপ দেবো। তা আমি বললাম যে ভাই আমাকে সেকাও দেওয়ার দরকার নেই, ব্রেকআপও দেওয়ার দরকার নেই। এক সেকা খেয়ে জীবন যৌবন সবকিছু শেষ করে দিয়েছি, আবার যদি টাকা দিয়ে নিজে সেকা খেতে যাই, তাহলে ভাই এবার আমার খাটে সবাই দিতে হইব। যাই হোক, তারপরে রুবেল ভাইকে বললাম যে ভাই আমাকে মরিচ কম দিবেন। সে বললো আপনি যেভাবে বলবেন সেভাবে আপনাকে বানিয়ে দেবো। তো রুবেল ভাই আমাকে প্রথম বলছিল ভাই আপনাকে 50টা কামরাঙ্গা মরিচ দা বানাই দিই। আমি তো শূন্যই শেষ। তারপর আমি বললাম ভাই 50টা কামরাঙ্গা মরিচ দা মুড়ি কে খাইতে পারবো? জীবনও কেউ খাইতে পারবে না। তো রুবেল ভাইও বলছে যে অনেকেই ভাই নিয়েছে কিন্তু খেতে পারে না। আসলে গাইজ, এটা কি সম্ভব? একটা কামরাঙ্গা মরিচ খেলে মানুষ বেহুশ হয়ে যায়, সেই জায়গায় 50টা কিভাবে খাবে? তো গাইজ, আমি ঝালমুড়িতে বেশি ঝাল নেই, অল্প ঝাল নিয়েছি। তো ঝালমুড়িটা খেয়েছি, মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। সরিষার তেলের ঝালমুড়ি এবং মোটামুটি সালাদ ছিল, ভালোই লেগেছে। আর রুবেল ভাইয়ের কাটার স্কিল গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমিও রুবেল ভাইয়ের আগে অনেক ভিডিও দেখেছি, ওনার সালাদ কাটার স্কিল গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর হ্যাঁ গাইজ, আপনি যদি দোকানে মুড়ি খান তাহলে আপনাকে 50 টাকা পে করতে হবে, আর যদি আপনি বাইরে নিয়ে যান তাহলে আপনাকে 30 টাকা পে করতে হবে। তো আমরা যেহেতু দোকানের ভিতরে খেয়েছি, আমাদের 50 টাকা করে পে করতে হয়েছে। তো গাইজ, আপনারা যদি রুবেল ভাইয়ের সেকা, বেকা, ঝালমুড়ি খেতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিউ মার্কেট 323 নম্বর দোকানে আপনাকে যেতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে ওনার
ওনার পাশে ওনার নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি নাম্বারও যোগাযোগ করে তার দোকানে আপনি যেতে পারেন। তো গাইজ আজকের ব্লগটি কেমন হয়েছে, কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আপনারা যদি আমাদেরকে ইতিবাচক কমেন্টস করেন তাহলে আমরা ভিডিও করতে আরো উৎসাহ হই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো থাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। তো গাইজ আজকে ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।